এত কিছু পড়ে, আর বেদপাতের যন্ত্রণা তোমার নজরে পড়েনি? তুমি এমন কোনো চমৎকার করতে পারো না যাতে বেদভাড়া সব দুঃখ কষ্ট থেকে উদ্ধার পায়? এত কাঁদছিস কেন? বললাম তো তোর কাছে আসবো, অনেকেই তখন উদ্ধার পাবে। কে আসছে আমার কাছে বারবার? আমি কাকে দেখছি? আকাশ থেকে এই ধরাধামে আসছেন, ধীরে ধীরে বুঝে সেই সময় তৈরি হচ্ছে। আমার মন বলছে রঘুবীর আসছেন। জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়। আপনার কাপড় কানা দাও আমাকে একবার সাত বেড়ে জমিদার বাড়ি যেতে হবে, বুঝলি? আমি বরং আপনার জল খাবারটা নিয়ে আসি। কেমন? না 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 চন্দ্রমণি, জল খাবার খাওয়ার সময় এখন নেই আমার, দেরি হয়ে গেছে, আমাকে যেতে হবে এক্ষুনি। ও মা, সে কি কথা? এতটা পথ যাবেন খালি পেটে? সকাল থেকে তো শুধু রঘুনাথের সেবা করে গেলেন, এখন যদি পেটে কিছু না ফেলেন তাহলে শরীরটা টেকবে? শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। তা আমার আর চিনতে কিসের গো চন্দ্রমণি? রঘুবীর যেমনটি রেখেছেন আমায় তেমনটি আমি আছি, তার পথেই তো সবকিছু সমর্পণ করে বসে আছি আমি। জমিদার মশাই আপনাকে হঠাৎ ডেকে পাঠালো কেন? শুনেছি নাকি তিনি বড্ড বদমেজাজি, ভয় করে, কি যে বলবেন আবার। কথাটা মন্দ বলনি তুমি চন্দ্রমণি। জমিদার রামানন্দ রায় সত্যি বদমেজাজি মানুষ, তার মতের বিরুদ্ধে গেলেই তিনি আবার রেগে যান। আমি আর কি করব বলো দেখি, আমায় ডেকেছেন, যাচ্ছি। এই দেখেছো, কথা কইতে কইতে দেরি করিয়ে দিলে, দেরি করে শত্রুতা বাড়ি লাভ কি বলো তো? জয় রঘুবীর, জয় রঘুবীর। যান, কিন্তু রামকে সঙ্গে করে নিয়ে যান, একা যাবেন নেকো। ঠাকুরপো থাকলে ভালো হতো, কিন্তু সে তো এখন হাটে গেছে। তা বেশ তো, রাম চলুক আমার সঙ্গে জমিদার বাড়ি। কাতু কই রে মা? কোথায় আমার কাস্তায়নি মা, কই? তা বাবা রাম, তোমার মা বলছেন আমার সঙ্গে জমিদার বাড়ি যেতে, যাবে নাকি বাবা? হ্যাঁ বাবা, যাবো তো। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আমিও যাব বাবা, আমিও যাব। মা বলছি, এত দূরত্বের পথ তুই হাঁটবি কি করে মা? আমি পারবো মা, আমি পারবো। মা কাঁদে না, কাঁদে না, আমার কথা শোনো। বাপ দাদা বেরোচ্ছে, এখন চোখে জল পেলতে নেই মা, একদম কাঁদে নেই, কেমন? আচ্ছা বোন, আমি ওখান থেকে ফিরে আসি, তারপর তোকে নিয়ে ঝিলে যাব। ওখানে কত পাখি আছে, দেখবি। সত্যি তুই নিয়ে যাবি? ইগো রামের মা, দেখেছো তোমার বেটাকে? দেখেছো একবার? এখন থেকে বোনের দায়িত্ব কিরম নিতে শিখেছে, দেখেছো? আশীর্বাদ করি বাবা, বড় হয়ে মা বোনের দায়িত্ব এইভাবেই যেন তুমি পালন করতে পারো। চলো বাবা, চলো। আসি গো রামের মা। জয় বাবা রঘুবীরের জয়। জয় 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 রঘুবীরের জয়। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। যা যা মা, বাইরে গিয়ে তুই বরং খেল, আমি বরং গোয়াল ঘরটা ঝাঁট দিয়ে আসি, কেমন? যা।
ব্যাপার, গেলি কোথায়? কাতুমা, মারে। রঘুবীরের গুড় কে খেলো? এদিক পানে তো কেউ আসেনি। কি আসছে? নৈবেদ্যে খেলো কে? ছোট বৌমা, এখন কেমন বোধ করছো মা? শরীরটা না একটু ভালো লাগছে? আমি আমি বরং তোমার জন্য একটু গরম দুধ নিয়ে আসি গে। শোনো সরজ বউ, বৌমাকে একদম চোখে চোখে রাখবে। ও যেন এখন এইখানে শুয়ে বিশ্রাম করে, কোথাও যেতে দেবে না, কেমন? হ্যাঁ, আমি যাই, দুধ নিয়ে আসি গে। দিদি, তুমি জেগে জেগে এমন স্বপ্ন দেখলে যে বেহুশ হয়ে গেলে? জানি না রে সরজু, সে স্বপ্ন ছিল নাকি সত্যি ছিল। আমার তো মনে হলো আমি স্পষ্ট দেখলাম। বলি সকালবেলা স্বামী ঘরে ফিরেছে, সেদিকে যাওয়ার নাম নেই। কোথায় তার একটু যত্ন আত্তি করবে সেসব না। কিছু মনে করো না, এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো শুনি? মা, আমি এক্ষুনি যাচ্ছি। আসলে দিদির শরীর কানা খারাপ করছিল, হুঁশ ছিল না। তোমারও ছিল না বুঝি হুঁশ? শোনো বাচ্চা, ও হলো রাজরানী, বুঝলে? তুমি হলে আমার বেটার বউ। ওর কোনো কাজকর্ম না করলেও চলবে, কিন্তু তোমাকে না সব কাজ করতে হবে ঘর সংসারের, বুঝেছো? কথায় কথায় এমন বেহুশ হলেও চলবে না। আমার কাছে কিন্তু কোনো সোহাগ পাবে না, বুঝেছো? কিছু মনে করো না, এক্ষুনি ঘরে এসো, নইলে আজ কিন্তু কুরুক্ষেত্র কাণ্ড বাঁধিয়ে ছাড়বো আমি। হ্যাঁ রে সরজ, কাল রাতে ঠাকুরপো ঘরে ছিল নে। এ আর নতুন কথা কি দিদি? পরটাও চাইলেই কি তিনি শুধরবে? সবই আমার কপাল দিদি। যদি পেটেরটা ব্যথা হয় তবে হয়তো একটু শান্তি পাবো। আর যদি ব্যথা না হয় তাহলে তিনি ঠিক আমায় ত্যাগ করবেন। তখন আর তিনি কারোর কথা শুনবেন না। দিদি, দিদি, আমি এখন যাই। সুরত ভাই, সুরত ভাই, কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে তোমার আশায় বসে আছি। কাছে এসো না। জানো তো, তোমার গান আর শরীরের টান আমাকে এখানে টেনে নিয়ে আসে। এসো না কাছে। কি করছেন কি? আপনার এখনো নেশা কাটেনি। বাড়িতে 5 জন আছে, কেউ দেখে ফেলেছে। আপনি এখানে একটু বসুন, আমি আপনার জন্য নেবু জল নিয়ে আসছি। লেবু জল? এই তুমি সুরত ভাই নাও? হ্যাঁ, তাহলে কে?
কে তুমি? আমি কোথায়? কোথায় আমি? সব চেনা চেনা লাগছে। নেশা করতে করতে সার ছিল না, আমি এখানে এলাম কি করে? হ্যাঁ, ওই চাকরটা নিশ্চয়ই ব্যাটা চাকর। ইনি শরবত কানে কে নিন, আপনার নেশাটা কেটে যাবে। সৈয়দ ভাই কোথায়? যাও ডাকো তাকে। আরে আমি তার গান শুনবো, নাচ দেখবো, সারা রাত ফুর্তি করবো। যাও 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 ডাকো, বলো বাবু অভয়চন্দ্র দাস এসেছে। যাও। ডাকছি, আপনি শরবত কানে আগে কে নিন। হ্যাঁ, রাখো রাখো। সুরজ ভাই আমার বুলবুল। হ্যাঁ, গান শোনাও, তোমার গানে মেহফিল মাত। আমি তোমাকে সোনার নাথ দে। না ব্যাটা এবারে আমাকে দিতেই হবে, তাহলে উনি আর এই জীবন কাটাবেন না। আর যদি ব্যাটা দিতে না পারি তাহলে যে সত্যি আমার কপালখানা পড়বে। কল্যাণ হোক। কল্যাণ হোক। যোগী,
গুরুদেবকে তোর ঘরে বসাচ্ছি। আসুন গুরুদেব, পুজোর জোগাড় হয়ে গেছে, একটু বিশ্রাম করে তারপরে ঠাকুর ঘরে যাবেন। বড়গিন্নি, তুমি ওনাকে ভেতরে নিয়ে যাও, আর নাথ বউদের বলো তারা এসে যেন প্রণাম করে। আর পুজো শুরু হলে আমাদের খবর দিও, আমরা একটু বৈঠকখানায় আছি। ভেতরে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। আসুন গুরুদেব, আসুন। এগুলো সব ওদিকে নিয়ে যা, ওটাও নিয়ে যা, আস্তে আস্তে করে এক একজন করে নে, দেখিস ফেলে দিস না আবার, সাবধানে। আচ্ছা, তোর কি কান্ডি বল দেখি? হ্যাঁ, তোর এটাই বড় দোষ, বউদের বড্ড বেশি আশকারা দিস। এখানে গুরুদেব এসেছেন, তারা এমন কি রাজকার্য করছে শুনি, তুই তো তাদের হুকুম দিবি এখানে থাকার জন্যে। কি হয়েছে বলো তো মা? ছোট বৌমা আসলে চুপ কর, তুই আর বউদের হয়ে সালিশে গাস নে তো, আর সালিশে গাস নে। বলি, চন্দরের বউকে দিয়ে গুরুদেবের পাটা কেন ধোয়ালি নে? গুরুদেবের চরণামৃত খেলে পরের বার তো বেটা হতো। সত্যি যোগী, তোর কোনো কাণ্ডি জ্ঞান নেই। এত বড় একটা সুযোগ তুই হাত ছাড়া করলি তো। যাকে যা পারিস করগে যা, চল চল দেখে গুরুদেব ভেতরে বস, চল চল। সন্তোষ রায়চৌধুরী মশাই খবর পাঠিয়েছেন, তিনি এখানে আসতে চান। ওড়িশার সন্তোষ রায়চৌধুরী তিনি আবার আসবেন কেন? অবশ্যই আমি তো তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে মন্দির নির্মাণের ব্যাপারে আমরা কোনোভাবে সাহায্য করতে পারবো না। হ্যাঁ দেখো, তার মতো গণ্যমান্য ব্যক্তি তিনি যখন আসতে চাইছেন, তাকে তো না বলা যায় না। তো জানেন যে তুমি তাকে বলেইছো যে মন্দিরের ব্যাপারে কোনো রকম সাহায্য করতে পারবে না। আর আমি শুনেছি যে কালীঘাটের মন্দির নির্মাণ নাকি খুব শিগগিরই শেষ হয়ে যাবে। কিন্তু বাবামশাই, আমি ওই মন্দিরের ব্যাপারে কোনোভাবে জড়াতে চাই না। দেখুন, এতে রাধাকান্ত দেববাহাদুরের পরিবার রুষ্ট হবে। আমি চাই না উত্তরের দেব আর দক্ষিণের সাবর্ণ রায়চৌধুরীর টানাটানিতে আমরা কোনো রকম বিপদে পড়ি। দেখো, তোমার মনোভাব তিনি স্পষ্ট করেই জানেন। তা সত্ত্বেও তিনি যখন আসতে চাইছেন, হয়তো তার অন্য কোনো কথা বলার আছে। তিনি এলে আমরা না হয় শুনি তিনি কি বলতে চান। চল। ছোট বৌমা, এসো মা, এসো ভেতরে এসো। বাবা, আগের বার আপনি যখন এই ছিলেন তখন তো চন্দরের বউকে দেখেননি। এ হলো চন্দরের বউ, আমার ছোট বৌমা। দাও দেখিনি, কুকিকে আমার কাছে দাও। ছোট বৌমা, গুরুদেবকে পেন নাম করে গুরুদেবের আশীর্বাদ নাও মা। বাবা, একটু ভালো করে আশীর্বাদ করুন দেখি, এই পরের বাড়ি যেন বেটা জন্ম দিতে পারে। কল্যাণ মস্তু। তোমার হাতখানা একবার দেখাও তো মা। দেখলাম। কি দেখলেন গুরুদেব? রবি এবং বুধ উচ্চ স্তরে, বুধাদিত্য যোগ।